বাংলাদেশ জাতীয় দলের টালমাটাল অবস্থার অবসান ঘটাতে একে একে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। বিগত বছরগুলোতে ক্রিকেটার উঠে আসার প্রথম ধাপ কোয়ালিফাইং টুর্নামেন্ট বা তৃতীয় বিভাগ বাছাই লীগ ছিল নিস্তব্ধ। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ক্রিকেট ও আন্তঃস্কুল টুর্নামেন্ট শুরু হয়েছে ইতিমধ্যে। বুধবার দুপুর 12টায় তৃতীয় বিভাগ ক্রিকেটের পৃষ্ঠপোষকের নাম উন্মোচন করে আগামী 9 মার্চ থেকে শুরু হচ্ছে সাদা জার্সি আর লাল বলের এই টুর্নামেন্ট। জাতীয় দল গেল আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই ব্যর্থ। ধারাবাহিক ব্যাটিং কিংবা অধিনায়কত্ব কোনো কিছুতেই ফিরে আসা হচ্ছে না বাংলাদেশের। এমন অবস্থায় আগামী আইসিসি ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার সামর্থ্য হারাবে বাংলাদেশ। আইসিসি তে এটা এমন একটা ইভেন্ট যেখানে মনে করেন আপনার পারফরমেন্স যদি ভালো করেন এক্সপোজারটা অনেক বেশি পাওয়া যায়, আর যদি খারাপ করেন তাহলে কিন্তু আপনার ওটা নেগেটিভ নিউজটা অনেক বেশি আসে। তো নর্মালি আমরা যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব খারাপ করেছি ইন্ডিয়ায়, তারপর টি-20 কিন্তু আসলে একটা ম্যাচ আমাদের জিতার সম্ভাবনা ছিল, যেটা আমেরিকায় হয়েছিল, সেটাও কিন্তু আমরা ওরকম ভালো করতে পারিনি। রিসেন্টলি আমরা প্রথম দুইটা ম্যাচ হেরে খুব ব্যাকফুটে চলে গিয়েছি, বাট ইনফ্যাক্ট সত্যি কথা যেটা আমরা আসলে ওরকম ভালো ক্রিকেট খেলছি। পঞ্চপাণ্ডবের দুই ক্রিকেটার এখনও খেলছেন জাতীয় দলের হয়ে। গেল 17 বছরেও মুশফিক মাহমুদুল্লাহর বিকল্প আসেনি বাংলাদেশ ক্রিকেটে। তবে কবে তারা অবসরে যাবেন সেই সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিয়েছেন এই বোর্ড পরিচালক। একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন, ওর ফিটনেস, ওর মানে আপনার যে প্রেশার কিভাবে ও খেলাটা দিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে, এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কি অবস্থান, ওর সবকিছু মিলে আমার মনে হয় প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত। ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। মিরপুরে একাডেমি মাঠে দুপুরে মোহামেডানের হয়ে খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দেখা যায় নিজেকে ঝালিয়ে নিতে। ক্রিকেট ছেড়ে আগামীতে বোর্ডে আসবেন কিনা সেই প্রশ্ন উঠে আকরাম খানের কাছে। খেলার পর আমার ইচ্ছা ছিল ক্রিকেট বোর্ডে আসার, আমি এসেছি। এটা এখন ডিপেন্ড করে, অনেকে হয়তো আসেনি, হয়তো বা ওদের ইন্টারেস্ট নেই। তো ডেফিনেটলি আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটে যারা আছে, ক্রিকেট না আপনার যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। এছাড়াও ভাগে ভাগে অনুশীলন করে ঢাকা প্রিমিয়ার লিগের অন্য দলগুলো। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।